নমস্কার। স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আমি আজকে কয়েকটা কথা বলছি যে আমরা মানুষেরা আমাদের স্বভাবটা কেমন হয় সেই নিয়ে। আমরা সবসময় কী করি, নিজের ভিতরে ঝুঁকে আমরা নিজেদেরকে চেনার চেষ্টা করি না। আমরা ভগবানকেও নানা দিকে তীর্থস্থানে খুঁজে বেড়াই, মন্দিরে খুঁজে বেড়াই, কিন্তু ভগবানকে যখন অর্জুন ভগবানকে জিজ্ঞাসা করেছিল যে হে মাধব, আপনি কোথায় থাকেন, তখন ভগবান কিন্তু বলেনি যে আমি বৃন্দাবনে থাকি, আমি মথুরায় থাকি, আমি কাশীতে থাকি, আমি গয়াতে থাকি। ভগবান বলেছে যে আমি প্রতিটা জীবের মধ্যে থাকি। কিন্তু মানুষ আমাকে খুঁজে দেখে না, মানুষ আমাকে বাইরে খুঁজতে বেরোয়, একবার নিজের ভিতরটা খুঁজে দেখে না আমি কোথায় আছি। ঠিক আমরা এরকমই আমাদের স্বভাব। আমরা নিজের ভিতরে যে ভগবান আছে সেটাকে আমরা খুঁজে দেখি না। আমরা মন্দির, তীর্থস্থান এগুলোকে ঘুরে ঘুরে বেড়াই। অবশ্যই তীর্থস্থানে ঘোরা ভালো, কিন্তু যদি ভিতরের ভগবানকে জাগিয়ে তুলে তীর্থস্থান মন্দিরে যাওয়া যায়, সেখানে ভগবানকে পাওয়া যায়। কিন্তু আমরা মন্দিরের মধ্যে ভগবানকে খুঁজতে যাই, নিজের ভিতরে যে ভগবান আছে তাকে একবারও খুঁজে বের করার চেষ্টা করি না। এইরকমই একটা ছোট গল্প বলছি যে আমাদের মানুষদের স্বভাব কেমন হয়। আমরা প্রতিটা ক্ষেত্রেই কিন্তু তাই করি। আমরা নিজেদের ভেতরে কোনটা আমাদের কম, কোনটা আমাদের দোষ, কোন স্বভাবটা আমাদের ভালো না, আমরা সেটা একবার দেখি না। আমরা কি থাকি সারাদিন যে অন্য কারোর ভিতরে কোন জিনিসটা দোষ, ওর কোনটা খারাপ, ওর সব কিছু খারাপ, অপরজনের সব কিছু খারাপ আমরা বের করতে থাকি। কিন্তু একবার নিজের ভেতরে যে কত জিনিস, কত দোষ, সেটাকে আমরা খুঁজে বের করার চেষ্টা করি না। তাই এরকমই একটা ছোট গল্প বলছি যে আমাদের স্বভাবটা কেমন। একজন শেঠজি একটা ব্যাগ ভর্তি টাকা নিয়ে তিনি ট্রেনে ওঠেন এবং একটা পাকা চোর তিনি বুঝতে পারেন যে ওই ব্যাগের ভিতরে অনেক টাকা আছে। তাই তিনি ওই শেঠজির পাশে গিয়ে বসেন এবং সেই পাশে গিয়ে বসে আর মনে মনে ভাবে যে শেঠজি যখন বাথরুমে যাবে বা একটু বাইরে যাবে, সেই সময় আমি আমার ব্যাগে শেঠজির ব্যাগ থেকে টাকাগুলো আমার ব্যাগে ঢুকিয়ে নেব। কিন্তু শেঠজি বুঝতে পারে যে এ ভালো লোক না, এর ঠিক চোর। তাই ওই চোর যখন বাথরুমে ঢুকেছিল, ওইটুক টাইমে, ওইটুক সময়ের মধ্যে শেঠজি কী করে, নিজের টাকাগুলো চোরের ব্যাগে ঢুকিয়ে দেয়, নিজের ব্যাগ পুরো খালি করে রাখে। চোর বাথরুম থেকে এসে আবার বসে এবং শেঠজি তারপরে একটু পরে যখন বাথরুমের দিকে যায়, তখন চোর শেঠজির ব্যাগ তন্ন তন্ন করে খুঁজে দেখে 1 টাকাও নেই। তখন চোর আবার চুপ করে বসে পড়ে, শেঠজি এসেও বসে পড়ে। চোর শেঠজিকে তারপর কিছুক্ষণ পরে বলে যে আমি একজন চোর, আমি আপনাকে কথা দিচ্ছি আপনার কোনো ক্ষতি করব না, আপনার থেকে 1 টাকাও আমি চুরি করব না, কিন্তু আপনি বলেন তো আমাকে যে এইটুক জায়গার মধ্যে আপনি আপনার ওই ব্যাগের টাকাগুলো কোথায় লুকালেন? কারণ আপনি যখন বাথরুমে গেলেন আমি কিন্তু আপনার ব্যাগ তন্ন তন্ন করে খুঁজেছি, 1 টাকাও পাইনি। তখন শেঠজি বলে যে আমি জানতাম যে তুমি নিজেরটা খুঁজে দেখবা না, তুমি আমার ব্যাগটাই খুঁজবা। তাই তুমি যখন বাথরুমে গিয়েছিলে আমার সমস্ত টাকা আমি তোমার ব্যাগে ঢুকিয়ে রেখেছি আর আমার ব্যাগটা খালি করে রেখেছি।
ঠিক আমাদের স্বভাব এরকম, আমরা নিজেরটা দেখি না, আমাদের মধ্যে কতটা দোষ আছে, আমরা নিজেদেরকে সঠিকভাবে তৈরি হতেই পারিনি, সেটা কিন্তু আমরা দেখি না কোনো সময়, দেখার চেষ্টাও করি না। কিন্তু আমাদের সব সময় একটাই নজর, একটাই দৃষ্টি, একটাই ভাব থাকে যে অন্যের ভেতরে কোনটা কম, কোনটা দোষ, সেটা দেখার চেষ্টা করি। কিন্তু আমরা প্রতিটা মানুষ যদি অন্যের দোষ ভুল না বিচার করে আমরা নিজেদের দোষ গুণটাকে আমরা বিচার করি, তাহলে কিন্তু আমাদের কারোর মধ্যেই আর দোষ থাকে না। তাই আমাদের স্বভাবই এরকম, আমাদের ভিতরে যেটা আছে সেটাকে আমাদের জিনিসটাকে আমরা খুঁজেও দেখি না, আমরা শুধু বাইরের দিকে খুঁজতে যাই যে কার ভেতরে কম, কার ভেতরে বেশি। সেরকম আমাদের ভিতরে ভগবান আছে, তা সত্ত্বেও আমরা মন্দিরে ভগবানকে খুঁজতে যাই, কিন্তু একবার নিজে দেখি না যে আমার ভিতরের ভগবানকে জাগিয়ে তোলার চেষ্টা করি না। যদি নিজের ভিতরের ভগবানকে আমি জাগিয়ে তুলি, আমি মন্দিরেই যাই, তীর্থস্থানেই যাই, সব জায়গায় আমি ভগবানকে দেখতে পাবো। কিন্তু আমি নিজের ভিতরের ভগবানকেই যদি না জাগিয়ে তুলি, তাহলে আমি মন্দিরে গেলেই বা কি, তীর্থস্থানে গেলেই কি ভগবানকে দেখতে পাবো? কখনো পাবো না। তাই আমাদের প্রতিটা মানুষেরই উচিত নিজেদের দিকে ঝুঁকে দেখা, নিজেকে চেনা। নিজেকে চিনতে পারলে তুমি আর কারো দোষ গুণ বিচার করার মতন তোমার ইচ্ছাই থাকবে না। তাই প্রতিটা মানুষই নিজেকে চেনার চেষ্টা করা উচিত, নিজের ভেতরে ভুলগুলোকে ধরা উচিত এবং সেগুলোকে শুধরে নেওয়া উচিত। তো আমরা মানুষরা সবসময় অন্যের ভুল, অন্যের দিকেই চেয়ে থাকি, নিজেদের ভুলকে আমরা ভুলই ভাবি না। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।